শিল্পনগরী নদিয়ার কৃষ্ণনগরের কথা মনে আসতেই সর্বাগ্রে মনে আসে মাটির পুতুলের কথা, আর সরপুরিয়া এবং জগদ্ধাত্রী পুজো। তো জগদ্ধাত্রী পুজো মানেই কৃষ্ণ নাগরিক বৃন্দের আবেগ শ্রী বুড়িমা। আর এই জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। সামনে যে রাজবাড়িটি দেখছেন সেটি কৃষ্ণনগরেই বর্তমানে। এটি আসলে রাজবাড়ি নয়, এটি আসলে একটি প্যান্ডেল। এটি রায়পাড়া মালিপাড়া বারোয়ারির একটি প্যান্ডেল, যা কৃষ্ণনগর স্টেশন থেকে বেশি দূরে নয়। এরপরেই একটু কাছাকাছি আছে ইন্দিরা পল্লীর পুজো। এখানেও একটি সদৃশ্য মণ্ডপ তৈরির চেষ্টা হচ্ছে। মণ্ডপটি ঢেকে তারা প্রস্তুতি পর্ব চালাচ্ছেন, তাই ভিডিওতে দেখাতে পারা গেল না। এরপরে আমরা দেখছি বউবাজার বারোয়ারির সদৃশ্য মণ্ডপ। এটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। মা মহেশ্বরী, ভেতরে সুদৃশ্য কারুকার্য সবাইকে মোহিত করে দেবে। মায়ের সাজসজ্জা এখনো অসম্পূর্ণ, সাজসজ্জা চলছে। এই করতে করতে আমরা চলে এসেছি বুড়িমা প্রাঙ্গণে। দেখলাম বুড়িমা মায়ের চক্ষুদান এখনো সম্পূর্ণ হয়নি। চারপাশে আলোয় মুখরিত হয়ে গেছে। আমাদের প্রাণের আবেগ, আমাদের হৃদয় জুড়ে রয়েছেন বুড়িমা। অনুষ্ঠান চলছে। এটি ভাই ভাই সংঘের একটি মণ্ডপ, সুদৃশ্য মণ্ডপ। এরপরে চলে এসেছি রাধানগর আদি বারোয়ারি, যেখানে তারা ভারতবর্ষের এই বছরের একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা অপারেশন সিন্দুরকে তুলে এনেছেন। অপারেশন সিন্দুরে ব্যবহৃত সমস্ত রকমের যন্ত্রপাতিকে এরা মণ্ডপে দেখাচ্ছেন। সুদর্শন চক্র খুব সুন্দর লাগছে, যেটি আঙুলের মাথায় ঘুরছে। এখনো কাজ অসম্পূর্ণ হয়ে আছে, আরো অনেক কাজ বাকি। এর মধ্যেই দর্শনার্থীদের ঢল নেমে গেছে। সেজে উঠছে কৃষ্ণনগর শহর। ঘূর্ণি স্মৃতিসংঘ, একটি আস্ত সোনার খনিকেই এনারা তুলে এনেছেন, যদিও কাজ এখনো সম্পূর্ণ হয়নি। দিল্লির অক্ষরধাম মন্দির, পরিচালনায় ক্লাব রেইনবো। এখনো কাজ চলছে।